বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই, কারণ সকালের অবস্থাটা অনেক ভালো আর আমার মনটা অনেক ভালো, কারণ আজকে আমার মায়ের বাসায় ছাদ ঢালাই হবে। তো মিস্ত্রিরা সবাই চলে এসেছে আর তাদের জন্য এখন আমি একটু নাস্তা পানির ব্যবস্থা করব। তারপরে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ একটা বাড়িতে যখন মিস্ত্রি বা ছাদ ঢালাই বা এই ধরনের কাজ কাম হয় তখন অনেক কাজ বেড়ে যায়। আর আমি এই বাড়ির একমাত্র মেয়ে, বড় মেয়ে, যার জন্য আমার দায়িত্বটা একটু বেশি। তো এই তো এখানে ছাদ ঢালাই হয়ে এসেছে প্রায়, আর মিস্ত্রিরা খুব জলদি জলদি কাজ করছিল, কারণ আকাশের অবস্থা আবারও খারাপ হয়ে গেছে। সকালে অনেকটা ভালো ছিল, তারপরে দেখছি আবারও মেঘ করেছে। টানা কয়েকদিন বৃষ্টির ফলে তো সব কিছু পিছিয়ে গেছিলো, তারপরে আবারও হয়তো মেঘ করেছে। যাই হোক, কোনো ব্যাপার না, সবটা ভালোভাবেই হচ্ছিল। তারপরে তো আমি আর আমার ছেলে হচ্ছে কি বাইরে এসে একটু দেখছিলাম পানি কতটা বেড়েছে আর আকাশের অবস্থা কেমন। টানা একদিন বৃষ্টির জন্য এই অবস্থা, তাহলে ভাবো টানা 10-12 দিন বৃষ্টি যদি হয় তাহলে কি অবস্থা হবে, আমাদের বাড়িতে পানি ঢুকে যাবে। তো আমি ফ্রেশ হয়ে এখন খেতে বসেছি। আর আজকে আমাদের মেনুতে ছিল এই তো মাংস দিয়ে খিচুড়ি আর বুটের ডাল। ডালটা ভালোই হয়েছিল, শসা লেবু তো থাকবে, এটা সব জায়গায় থাকে, এটা নিয়ে বলার কিছু নাই। তারপরে সবার সাথে খাওয়া দাওয়ার পরে একটু গল্পগুজব করে বাসায় চলে এসেছিলাম। আর বাসায় আসার পরে আমার প্রথম কাজ বিছানার চাদর পাল্টানো, কারণ 2-1 দিন না থাকলে বিছানায় অনেক বালি ময়লা এসব পড়ে আর ঘুমাতে বা আরাম করতে মনে হয়। বিছানা এলোমেলো থাকলে বাড়িতে প্রচুর কাজ, আর বিছানা ঠিকঠাক থাকলে কিছুই মনে হয় না, দেখতে ভালো লাগে। তো তারপরে আমি একটু আরাম টারাম করে সবার জন্য সন্ধ্যাবেলায় তো নাস্তা তৈরি করতে বসেছি। আমার পছন্দের একটা পিঠা, জামাই পিঠা। এই পিঠাটা আমার অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবা, এবং আমার পিঠাটা কেমন হয়েছে সবাই জানাবা। তো তারপরে পিঠা করা হয়ে গেছে, পিঠা করে সবাইকে খেতে দিয়েছি আর সবাই তো বলেছে ভালো। এখন তোমরা বলবা যে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই ছিল আমার সারাদিনের কাজকাম। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে বলবা। তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো তখন নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই। আর যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমি তো জানবো না যে আমার ভিডিওটা কেমন হয়েছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।